বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে দারুণ এক পারফরম্যান্স দেখালো টাইগাররা। ব্যাট ও বল দুই বিভাগে আধিপত্য দেখিয়ে ৫৫ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয়। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও বাংলাদেশের শক্তভিত এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দুর্দান্ত ব্যাটিং করে ১০৫ রানের একটি চমৎকার সেঞ্চুরি উপহার দেন নাজমুল হোসেন শান্ত। তাকে দারুণভাবে সঙ্গ দেন লিটন কুমার দাস, যার ব্যাটে আছে গুরুত্বপূর্ণ ৭৬ রান। তাদের দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করে বাংলাদেশ ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমান তুলে নেন হেনরি নিকোলাসের উইকেট। এরপর নাহিদ রানা দ্বিতীয় উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে চাপের মধ্যে ফেলে দেয়। পেসারদের তাণ্ডবের মাঝে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বল হাতে দারুণ ভূমিকা রাখেন এবং ফিরিয়ে দেন টম লাথমকে। এক পর্যায়ে ৬১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ১০৮ রানের মাথায় আবার আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে সত্যিকারের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে তিনি ৩০ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। এটি ছিল তার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ ফাইবার। এর মাধ্যমে তিনি গড়েছেন বাংলাদেশি পেসারদের মধ্যে এক অনন্য রেকর্ড। আজ শরীফুল ইসলাম ও নাহিদ রানার বলও ছিল ছন্দ। তাদের বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল মেহেদী হাসান মিরাজের অসাধারণ ক্যাচটি। ৩৬তম ওভারে মুস্তাফিজুর বলে বাউন্ডারির দিকে উড়ে যাওয়া বলটি বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে লুফে নেন তিনি। ক্যাপ্টেন হিসেবে সমালোচনা থাকলেও এই ক্যাচটি ছিল সত্যিই চোখ ধাঁধানো। শেষ দিকে ডিন ফক্সক্রট ৭৫ রানের কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজের বলে উইকেট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২১০ রানে অল উইকেট হয়ে যান নিউজিল্যান্ড। এতে করে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে এই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।